হ্যালো বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে বলেছিলাম যে আমি জঙ্গলের ভিতরে গিয়ে দেখাবো আপনাদেরকে যে কীরকমটা দেখায় ভিতরে, এবং ভিতরে অনেক হিংস্র জানোয়ার আছে, শিয়াল আছে, খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর শিয়াল। তো এগুলো থেকে সাবধানে থাকতে হবে। আপনারা আমার সাথে থাইকেন, দেখেন না যেন আমার আবার কোনো কিছু আক্রমণ করে বসে। থাইকেন একটু, হ্যাঁ। চলেন আমরা ভিতরে যাই। তো বন্ধুগণ, এই যে একটা রাস্তা দেখা যাচ্ছে, এটা দিয়ে আমাদেরকে এখন ভিতরে যেতে হবে। চলেন আমরা সামনে আগাতে থাকি, দেখি কোনো কিছু দেখতে পাই কিনা, কোনো শিয়ালের সাথে দেখা হয় কিনা, বা কোনো জন্তুর জানোয়ারের সাথে দেখা হয় কিনা আমাদের ভিতরে। আসলে জঙ্গলের ভিতরে নির্ধারিত কিছু রাস্তা আছে, কিন্তু এইসব রাস্তা দিয়ে হাঁটতে গেলে আপনি অনেক সময় লাগবে ভিতরে যাইতে। এই জন্য সোজাই হেঁটে যেতে হয় ফাঁক ফোকর দিয়ে। তবে হাঁটার সময় একটু সাবধানে থাকতে হয় কি, আপনার এই যে কেওড়া গাছগুলো আছে, এই কেওড়া গাছগুলোর শিকড় আপনার এই যে দেখতে পাচ্ছেন, এই যে এগুলো এরকম উঁচু উঁচু হয়ে থাকে, এগুলো ভরপুর পুরো বাগান জুড়ে আছে। এগুলো থেকে আপনাকে একটু সাবধানে থাকতে হবে এবং খুব সাবধানতার সাথে চলাফেরা করতে হবে, কারণ এগুলো পায়ের নিচে পড়লে খুব যন্ত্রণা হয়। চলুন আমরা একটু ভিতরে যাই, দেখি কোনো পশু পাখির সাথে দেখা হয় কিনা, কোনো হিংস্র কিছুর সাথে দেখা হয় কিনা আমাদের। আমরা একটু দেখার চেষ্টা করি, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আপনার এই জঙ্গলে কিন্তু অনেক রকমের পাখি থাকে, এবং আমি শুনতে পেয়েছি যে এই জঙ্গলে অনেক হিংস্র শিয়াল থাকে, যেগুলো যদি একদল হয়ে অনেকগুলো থাকে আর কোনো মানুষকে একা পায়, তাহলে আক্রমণ করতে পারে এগুলো, এবং এমনকি আপনাকে মেরেও ফেলতে পারে এরা আক্রমণ করে। এই জন্য এগুলো থেকে একটু সাবধানে থাকতে হয়। তো চলেন দেখি দেখা পাই কিনা আমরা। একটু সাবধানে থাকতে হবে। আমি হাতে করে কিছু আনিও নেই নিজের সুরক্ষার জন্য। একটা লাঠি নিয়ে আসলে মনে হয় ভালো হতো। যাক, সাহস করে একটু ভিতরে আগাই, দেখি কি হয়। তাওয়াক্কাল তো আল্লাহ, ভরসা আল্লাহর উপরে, আল্লাহ যা করেন। জঙ্গলে কিন্তু অনেক পুরনো গাছ আছে, অনেক পুরনো পুরনো গাছ আছে ভিতরে। ওই যে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল গাছ, এগুলো অনেক পুরনো। এখনো তো কোনো কিছুর দেখা পাচ্ছি না, আল্লাহ পাকি ভালো জানেন দেখতে পাবো কিনা। এই যে দেখেন, একটা গাছ বিশাল, এটা অনেক বড়, এবং মনে হয় এটা অনেক পুরনো, এটার বয়স হয়েছে অনেক। আমি কিন্তু একা, আমার সাথে কেউ নেই। আপনাদের একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখা যায়, আমার সাথে কেউ নেই। আমি কিন্তু সম্পূর্ণ একা। আমার খুব ভয় করতেছে, কিসের জন্য একটা আওয়াজ পেলাম, কিছু একটার জন্য আওয়াজ পেলাম আমি। আমার কিন্তু খুব ভয় করতেছে দর্শক। ওইদিকে দেখতে পাচ্ছি অনেক কাক ডাকতেছে, কেন ডাকতেছে? চলেন তো দেখি কেন কাকগুলো এরকম ডাকাডাকি করতেছে, একটু দেখি তো কাকগুলো এরকম ডাকাডাকি করতেছে কেন। দর্শক, কাকের ডাক থেমে গেছে, আমি জানি না কি আছে এদিকে। আমার কিন্তু খুব ভয় লাগতেছে, এটা আবার ডাকতে শুরু করছে কাকগুলো। দেখেন কতটা
সৌন্দর্য আছে এবং ভয়ঙ্কর বটে। কারণ একা আপনি জঙ্গলে আসা ঘোরাঘুরি করবেন, এটা অসম্ভব। এত বড় একটা বিশাল জঙ্গলটা দর্শক, কিছু একটা আওয়াজ পাচ্ছি আমি, কিন্তু খুব ভয় করতেছে। কোন দিক থেকে যেন আপনার ভাঙচুরের আওয়াজ পাইতেছি, মনে হয় যেন কেউ একটা গাছের ঢাল ভাঙতেছে, আবার মনে হলো যেন পড়তেছে গাছের ঢাল। আশা করি আপনারা একটা পাখির ডাক শুনতে পাইছেন, এটা হলো টিয়া পাখি। টিয়া পাখির প্রচুর পরিমাণ বাসা আছে জঙ্গলে। দর্শক, একটা গুই সাপ, এটাই মনে হয় এতক্ষণে তো আওয়াজ করছে। ওই যে দেখেন, আপনারা বোধহয় দেখতে পাচ্ছেন গুই সাপটিকে। আমার কিন্তু খুব ভয় করতেছে, আমার গাও ভারী হয়ে আসছে এটাকে দেখে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আমি জানি না কি করব, আমার কিন্তু খুব ভয় লাগতেছে দর্শক। আমি কি একটা লাঠি হাতে নিব? আপনারা কি বলেন? আমি একটা লাঠি হাতে নিই নাকি? দর্শক কি বলেন, আমি লাঠি দিয়ে এটারে মারাটা কি ঠিক হবে? দর্শক চলে যাচ্ছে। ও ভয় পেয়েছে আমারে। আলহামদুলিল্লাহ, আমি দুধ দিতে পারতেছি না, কারণ আপনাদেরকে আগেই বললাম যে এখানে অনেক গাছের গোড়া আছে, যার কারণে আমি দুধ দিতে পারতেছি না। এটা অনেক দূর চলে গেছে, এটা অনেক দূরে চলে গেছে। এই যে দর্শক, এগুলোর ভিতরে ঢুকতেছে। এই যে ওই যে কাটার ভিতরে ঢুকছে দর্শক, কাটার ভিতরে ঢুকছে এটা। এই যে এগুলো সব কাটা গাছ আছে, এই যে সব কাটাওয়ালা গাছ। দর্শক, আমি আর থাকতে পারছি না, আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।